শাড়িওয়ালা বলেছিল এই শাড়ি পরলে আমার রূপ পাল্টে যাবে। এখন দেখছি সে ঠিকই বলেছে। সুধার খুশি যেন আর ধরে না। অন্যদিকে সুধার স্বামী কিছুই বুঝতে পারছিল না যে কি হচ্ছে এসব। পরদিন সকালে সুধা নতুন একটি শাড়ি পরে ওর প্রতিবেশী শান্তনু মাথুরের ব্যাংকে যায়। এই নতুন শাড়ি পরার কারণে সুধা অন্য আরেকটি নতুন মেয়ের রূপ পেয়েছে। কিন্তু এবারে সুধা যেই মেয়েটির রূপ পেয়েছে সেই মেয়েটি অসম্ভব সুন্দরী ছিল। ততটাই সুন্দরী যে যে কেউ এই মেয়েকে একবার দেখলে প্রেমে পড়তে বাধ্য। শান্তনু মাথুর এই মেয়েকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। এত সুন্দরী মেয়ে আজকে ওর ব্যাংকে ওর সঙ্গে কথা বলতে এসেছে, এটা ভাবতেই শান্তনু খুশি হয়ে যায়। এমন সুন্দরী মেয়ে শান্তনু আগে কখনো দেখেনি। ঠিক এরকম সুন্দরী মেয়েই তো শান্তনু খুঁজছিল বিয়ে করার জন্য। এরপর শান্তনু সুধাকে বসতে বলে। এরপর সুধা বলে, আমি আমার নিজের একটা দোকান করতে চাই, এই জন্য আমার প্রয়োজনীয় লোন লাগবে। শান্তনু বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কালকে আবারও এসে প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিয়ে যাবেন, কিছুদিনের মধ্যেই আপনার লোন হয়ে যাবে।